আমরা এখন আছি না, কি ফসফস করে কথা কইতেছেন বানমিয়া? আমি বুঝলাম না, শাহিন কয়েকদিন হলো মাত্র বিয়ে করছে, এর মাঝে বউর সাথে কি যে ভেজাল হইলো, যার কারণে বৌমা আর বৌমার ভাই বিচার ডাকলো। ওই শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? চাচা, আমার কোনো সমস্যা নেই। আমি বকুলকে ভালোবাসে বিয়ে করছি। আমি বকুলকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। আমি তার সাথে সংসার করতে চাই, সারা জীবন তার হাত ধরে বাঁচতে চাই। কিন্তু বকুল এই বাড়িতে বিয়ে করে আমার বউ হয়ে আসার পর থেকে আমার লগে ভালো করে কথা কয় না, আমার কাছে আসে না, এমনকি আমাদের বাড়ি ঘর সংসার কোনো কাজ করে না। তাই নাকি? কি ব্যাপার বৌমা, তোমার কি শাহিন জোর করে বিয়ে করছে? জি না। তাইলে কি তোমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল? না না চাচা, কি কইতেছেন? এমন কিছুই না। তাইলে তুমি কি জন্য শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে যাইতে চাও না, তার স্ত্রীর মর্যাদা দিতে চাও না? তোমার সমস্যাটা? সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা। আমি তার কাছে আমার কাবিনের টাকা চাইছি, কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না। আর সেই জন্য আমি তাকে স্বামীর মর্যাদা দিতেছি না, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজও করতেছি না। বুঝলাম না। আরে শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কে লিগা? তালাক দিলে যে কাবিনের টাকা দিতে হয়, এটা তো ভুল কথা। কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে, স্বামীর সেটা দিতে হবে। এটা তুমি ঠিকই কইছো, কিন্তু বৌমা, তোমার স্বামীর কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এইটাও তো তোমার দেখতে হইব নাকি? এত কিছু তো আমার বোনের দেখে লাভ নাই কাকা। সে নিজের ইচ্ছা সব জ্ঞানে কাবিন 5 লাখ টাকা করছে। আমার বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বোনের সে কাবিনের টাকা দিলেই সেই বাড়িতে সংসার করবে। নয়তো আমিও কই দিতেছি, আমার বোনকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে নিয়ে যাবো। ভাইজান, মনে হচ্ছে কাবিনের টাকা লাগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমি আপনার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায়, আপনার বোনের লয়ে চলে যান এখান থেকে। তুমি মনে হয় জানো না, আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই, তাহলে তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে। আর তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ করো। হায় হায় হায়, আফতাব ভাই, পেস তো দেখা যায় খুব ভালো মতনই লাগছে। সিদ্দিক ভাই, শুধু পেস তো না, শাহিন তুই তো ফাড়াবা শেষ বইরে গেছস রে। হ্যাঁ, তুই যদি ওখানে এই বউরে ছাইরা দেস, তাইলে তোর কাবিনের টাকা দেওয়া লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার করস, তাইলে তোর বউ তো কইলো ওই কাবিনের টাকা ছাড়া তোর লগে সংসার করবো না। মোট কথা, কাবিনের টাকা তোর দেওয়ানি লাগবো। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, তুই কি তোর বউর লগে সংসার করবি নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ফেলাবি? না না চাচা, আমি বকুলকে ভালোবাসি, আমি ওর লগে সংসার করতে চাই। ভালো কথা, তোর বউর সাথে যদি সংসার করতে চাস, তাহলে তার যে কাবিনে 5 লাখ টাকা আছে এটা দিয়ে দে। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই। একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। অসম্ভব, আমার বোন কোনোদিনও কাবিনের টাকা কিস্তিতে নিব না। আমার বোনকে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব। কিরে কথা কস না কেন? হ, ভাইজান ঠিকই কইছে, আমি কিস্তিতে কোনো টাকা নিব না, আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। শোনো বৌমা, সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না। তুমি কাবিনের টাকা চাইছো, শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হয়েছে। তার যেহেতু আর্থিক সমস্যা আছে, তুমি স্ত্রী হিসাবে তারে অবশ্যই বিবেচনা করতে হইবে। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তি দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। এইসব নিয়ে আর কোনো কথা কইবে না। আফতাব ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। 10,000 টাকা না, 10,000 টাকা কম হয়ে যায়। শাহিন, তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। বৌমা, এই বিষয়ে কি তোমার আর কোন কথা আছে? না, আপনারা তো এলাকার গণ্যমান্য মানুষ, আপনাদের কথা তো আর ফালা দিতে পারবো না। ঠিক আছে, যেটা বলবেন সেটাই। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইব। শুনলি তো কি কইলো? প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিতে হইব, ঠিক আছে? জি চাচা, ঠিক আছে। তাইলে বিষয়টা তো মীমাংসা হয়ে গেল। বৌমা আর শাহিন, এই ব্যাপার নিয়ে তোমরা কিন্তু আর ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? চলেন তাহলে আমরা চলে যাই। আমরা গেলাম তাহলে, হ্যাঁ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।